আমার রাসূলের কাছে প্রথম ওহী যখন এসেছিল, নবী তো বড় পেরেশান হয়ে গিয়েছিলেন, জ্বর চলে এসেছিল। চলে গেলেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে, জাম্মিলুনি জাম্মিলুনি, আরে আমার গায়ে চাদর টেনে দাও, ইন্নী আখাফু আলা নাফসি, আমার প্রাণের ব্যাপারে ভয় হচ্ছে, মনে হয় আমি বাঁচবই না। সেই সময় আল্লাহ তাআলা এমন এক মাকাম দিলেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে। আমার বড় ইচ্ছা হয় উম্মত পেরেশান হলে নবীর কাছে যায়, নবী উম্মতকে সান্ত্বনা দেয়। নবী নিজেই যখন পেরেশান, নবীকে সান্ত্বনা দেবে কে? আল্লাহ তাআলা কি এক মাকাম দিলেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে, তিনি সান্ত্বনার পরশ বলিয়ে দিলেন আল্লাহর নবীকে। এর চাইতে মহিয়সী স্ত্রী, মহিয়সী জীবন সঙ্গিনী দুনিয়ার বুকে কে হতে পারে? উত্তম সঙ্গী আর সঙ্গিনী তো তারা যারা একজন আরেকজনকে শক্তি যোগায় দ্বীনের পথে চলার ক্ষেত্রে। তারা মোটেও উত্তম সঙ্গী বা সঙ্গিনী না যারা একজন আরেকজনকে সহযোগিতা করে গুনাহের ক্ষেত্রে, অশ্লীলতার ক্ষেত্রে, 2 নম্বরের ক্ষেত্রে, সমাজের মধ্যে অনৈতিকতা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা যখন নিজে সান্ত্বনা দিয়ে নবীর মনোবলকে আরো বাড়ানোর জন্য তাকে নিয়ে গেলেন চাচাতো ভাই ওরাকা বিন নওফেলের কাছে। ওরাকা সব শুনে নবীকে জানিয়েছিল, শোনো, তোমার কাছে যে এসেছে সে সাধারণ কেউ না, ইন্নাহুন নামুস, সে হলো সেই জিবরিল আমিন যে নবীদের কাছে আসে ওহির বার্তা নিয়ে। কিন্তু শোনো, ইয়া লাইতানি লাউ আকুনু হাইয়ান ইয ইউখরিজুকা কওমুক, আমার বড় দুঃখ হচ্ছে সেদিন যদি আমি জীবিত থাকতাম, যেদিন তোমার জাতির লোকেরা তোমারে বের করে দেবে। আল্লাহ নবী শুনে তো অবাক, কি বলছেন আপনি? আওয়া মুখরিজিয়াহুম, আমার জাতির লোকেরা আমাকে বের করবে, এটা কেমন কথা? 40টা বছর পর্যন্ত যারা মাথায় তুলে রেখেছে, 40টা বছর পর্যন্ত যারা আমাকে চোখের তারা, নয়নের মণি, মাথার তাজ মনে করে আসছে, আল আমিন as-সাদিক উপাধিতে ভূষিত করেছে, তারা আমাকে বের করে দেবে, কিভাবে সম্ভব? তখন ওরাকা বলেছিল, শোনো, তোমার এই আদর্শ নিয়ে দুনিয়ার বুকে অতীতেও যারা এসেছে পরিণতি সবার একই হয়েছে, ইল্লা উদিয়া, তাদের সঙ্গে শত্রুতার আচরণ করা হয়েছে। এমনকি হিরাক্লিয়াস, রোমের বাদশাহ, খ্রিস্টান, কিন্তু খ্রিস্টান হলে ইনজিল শরীফের এলেম ছিল তার বুকের ভিতরে। আবু সুফিয়ানের থেকে যাচাই করেছিল, নবীর ব্যাপারে বিভিন্ন প্রশ্ন করে করে মূল তথ্যটা বোঝার চেষ্টা করেছিল। এর মধ্যে তার একটা প্রশ্ন ছিল, আচ্ছা বলো তো, মুহাম্মাদের সঙ্গে তোমাদের কি যুদ্ধ হয়েছে? বলল, হ্যাঁ, যুদ্ধ তো হয়েছে। যুদ্ধের রেজাল্ট কি? বলল, রেজাল্ট তো আল হারবু বাইনানা ওয়া বাইনাহুম সিজাল ইয়ানালু মিন্না ওয়া নালালু মিন। যুদ্ধের রেজাল্ট কূপের বালতির মতো। পাবলিক কূপ যদি হয়, এর বালতি সবসময় একজনের হাতে থাকে না, কখনো আমার হাতে, কখনো আপনার হাতে। যখন আপনি পানি তুলেন আমি সিরিয়ালে, যখন আমি পানি তুলি তো আপনি সিরিয়ালে। তো বলছে যুদ্ধের রেজাল্ট কূপের বালতির মতো, কখনো সে টানে, কখনো আমরা টানি, কখনো সে জয়ী, কখনো আমরা জয়ী। এটা উহুদ যুদ্ধের পরের ঘটনা। তো বদরে মুসলমান জয়ী, উহুদে কাফেররা জয়ী। এই বিবেচনায় সে বলল যুদ্ধের রেজাল্ট তো একরকম থাকে না, কখনো আমরা, কখনো তারা। সবগুলো শুনে এই যুগে আমরা হলে তো পেরেশান হতাম, বলতাম, হায় হায়, কি বলো, নবী হয়েও মাইর খায়, নবী হয়েও মাজলুম হয়, নবী হয়েও যুদ্ধে পরাজিত হয়, কিভাবে সম্ভব? কিন্তু না, তার যেহেতু জ্ঞান ছিল, সে বলল, কাযালিকা রুসুলু তুবতালা সুম্মা তাকুনু লাহুমুল আকিবা। রাসূলদের আদর্শ এমনই, তারা পরীক্ষার সম্মুখীন হন, কিন্তু শেষ বিজয়ের হাসি তারাই হাসেন। তা আমার আল্লাহর নিজাম সর্বযুগে এটা। আমার নবীকে যখন মক্কায় তুমুল গালি দেওয়া হচ্ছে, এমন গালি যেই গালিগুলো দেওয়া সম্ভব ছিল কোনো একটা বাদ দেয় নেই, কোনো একটা মিস করেনি। আমার নবী হাটে ঘাটে মাঠে গিয়ে দাওয়াত দিতেন। এক সাহাবী যিনি পরে মুসলমান হয়েছেন, তিনি বলেন, দেখতাম এক নওজোয়ান, সে এসে মানুষকে বলছে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানুষ, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সফল হয়ে যাবা। আমি দেখতাম তার পেছনে পেছনে তার চাইতে বয়স্ক একজন লোক এসে হাজির হতো, যে কখনো মাটি উঠিয়ে তার মাথায় ছুঁড়ে মারত, কখনো তার চেহারায় আমাদের সামনে থুতু ছুঁড়ে দিত, আর অন্যদেরকে বলতো, তার কথা শুনিস না,
ও হচ্ছে আমার আপন ভাতিজা, ওর মাথায় ডিস্টার্ব আছে, ও মানসিক রোগী, ও পাগল, ও উন্মাদ, ওর কথা কানে নিস না। পরবর্তীতে আমি লোকদেরকে জিজ্ঞেস করলাম এই যুবকটাই কে, বুড়াটাই কে? বুড়াটা যুবকের সাথে এমন আচরণ করছে কিসের জন্য? লোকেরা আমাকে বলল এই যুবকের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এই বয়স্ক লোকটার নাম আবু লাহাব, যে তার আপন চাচা, কিন্তু আপন চাচা হয়েও মুখে থুতু ছোড়ে, আপন চাচা হয়েও মাথায় মাটি নিক্ষেপ করে তার আদর্শকে দুনিয়ার বুকে নিভিয়ে দেওয়ার জন্য। এমনকি আমার রাসূলের মক্কার জামানায় দাওয়াতের ফিল্ডেও সবচাইতে বড় উপকার তারা করেছিল গালি দিয়ে। বলবেন এটা আবার কেমন কথা? গালি দিলে কি উপকার হয় না ক্ষতি হয়? গালি দিলে নিঃসন্দেহে উপকার হয়। নেগেটিভ মার্কেটিং এর চাইতে বড় মার্কেটিং হয় না। পজিটিভ মার্কেটিং করবেন, আপনার প্রচার কম হবে। বাংলায় বলে না প্রচারই প্রসার, যত বেশি প্রচার হয় তত বেশি প্রসার হয়। তো কখনো দুনিয়ার বুকে কোম্পানিগুলো নিজেরা লোক ভাড়া করে তাদের বিরুদ্ধে লেখালেখি করার জন্য, ফলাফল কয়েকদিন গালি খাবে, এরপর ঠিকই ইজ্জত বাড়বে। আপনারা দেখেন বাংলাদেশের মধ্যে এই পর্যন্ত যে আলেমরা গালি খেয়েছেন, মাজলুম হয়েছেন, জেলে গিয়েছেন, জুলুম সয়েছেন, এ সমস্ত জিনিসের দ্বারা তাদের মাকাম কি কমানো গেছে না আগের চাইতে হাজার গুণ বেড়েছে? যারা জেলে গিয়েছেন তাদের জেলে যাওয়ার আগের হালত দেখবেন, পরের হালত দেখবেন, প্রতিটা ক্ষেত্রে দেখবেন এক একটা ঝড় এসেছে, আল্লাহ তাআলা এক একজনের মাকাম হাজার গুণ বাড়িয়ে দিয়েছেন। যেমন ভাস্কর্য আন্দোলনের কথা ধরেন, ভাস্কর্য আন্দোলনের আগে শাইখুল হাদিস মাওলানা মামুনুল হক সাহেবের মাহফিলে লোকের সংখ্যাগুলো দেখবেন, আর ভাস্কর্য আন্দোলনের পরে জেলে যাওয়ার আগ পর্যন্ত যে মাহফিলগুলো করেছেন লোক সংখ্যাটা দেখবেন। সিলেটে গহরপুরতে এমন এক মাহফিলও করেছিলেন যেখানে ড্রোন দিয়ে পর্যন্ত পুরো ছবি ক্যাপচার করা সম্ভব হয় নাই, এত বেশি লোক সমাগম, ড্রোনে পর্যন্ত পুরো পিকটা এখানে আসছে না। আর সামনে যদি জেল থেকে যেদিন বের হবেন এরপর যে মাহফিলটা করবেন, লিখে রাখেন একটা মাহফিল যেন একটা আস্ত ইজতেমায় পরিণত হয়ে যাবে ইনশাআল্লাহ। তো বাস্তবতা এটাই, যেই কয়দিন জেলে আছেন এর প্রতিটা দিন যদি বাইরে থেকে বয়ান করতেন, কোনো বাধা নাশ হয়ে, কোনো জুলুম নাশ হয়ে, এতে আল্লাহ তাআলা মানুষের দিলে তার যে মহব্বত তৈরি করে দিতেন, এই যে কোরবানি দিচ্ছেন এর দ্বারা মহব্বত আল্লাহ মোটেও কমাবেন না, বরঞ্চ মহব্বত হাজার গুণ বাড়াবেন। যেই ইমামের অনুসারী আজকে দুনিয়ার বুকে সবচাইতে বেশি, সেই ইমাম আবু হানিফাও তো লাশ হয়ে কারাগার থেকে বের হয়েছিলেন। ইমাম আবু হানিফাকে জানে মারতে পেরেছে, তার আদর্শকে মারতে পারে নাই। কারণ দুনিয়ায় কাউকে যদি মারা হয় তার আদর্শের জন্যে, এতে তার আদর্শের মরণ হয় না, বরং আদর্শ জিন্দা হয়। দুনিয়ার বুকে আদর্শ জিন্দা হয় রক্ত পেলে, রক্তে সিঞ্চিত হলে। এজন্য শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, ইসলাম নামক বৃক্ষের গোড়ায় পানি নয় বরং রক্ত ঢালতে হয়। কবি তো কত আগেই বলে গেছে, ইসলাম জিন্দা হোতা হয় হর কারবালা কে বাদ। কারণ কারবালার ময়দানে মানুষকে মারা যায়, আদর্শকে মারা যায় না, বরঞ্চ সেই আদর্শ কিয়ামত পর্যন্ত জিন্দা থেকে যায়। কারবালার ময়দান থেকে হুসাইনের লাশ বের করা গেছে, কিন্তু কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে একজন মুমিনের দিল থেকেও সেই হুসাইনের ভালোবাসা মুছে দেওয়া যাবে। আমার আল্লাহ নিজাম এটাই বানিয়েছেন। তো রাসূলকে সবচাইতে বেশি উপকার করেছে গালি দিয়ে। কিভাবে জানেন? মক্কার অলিতে গলিতে তারা লোক দাঁড় করিয়ে দিয়েছে যে হজের মৌসুম, বাইরে থেকে মানুষ আসবে, যেই আসবে তার কানে আওয়াজ লাগাবি, এই মক্কায় একটা জাদুঘর আছে, একটা পাগল আছে, ওর কাছে যাইস না, গেলে জাদু করে মাথা খারাপ করে দেবে। এমন ভাবে ব্রেইন ওয়াশ করবে, ফ্যামিলি থেকে আলাদা হয়ে যাবি, আর অসাম্প্রদায়িক থাকতে পারবি না, সাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী হয়ে যাবে। এত পরিমাণ ক্যানভাসারি, এত পরিমাণ মাইকিং, নির্বাচনের মাইকিং আর কি হয়, এর চাইতে বেশি মাইকিং। মাইক তো আর নাই, ডাইরেক্ট মুখ দিয়ে আওয়াজ। তো এখন লোকের ভেতরে কৌতূহল জাগতে শুরু করলো, দুনিয়ায় পাগল তো বহুত দেখেছে, জাদুঘর তো অভাব নাই, হাজার কে হাজার আছে, এমন কোন জাদুঘর বা পাগল তো দেখি নাই যার বিরুদ্ধে লোকে নিজের খেয়ে নিজের পরে এভাবে সারাদিন আলাপ আলোচনা করতে থাকে। বাইরে থেকে যে আসে তার কানে আওয়াজ লাগাতে থাকে, তার মানে এই পাগল স্পেশাল পাগল, এই জাদুঘর স্পেশাল জাদুঘর। একটাবার তো অন্তত দেখা দরকার, না হলে এলাকায় গিয়ে কারগুজারি শোনাবো কিভাবে? মানুষ তো জানতে চাইবে। এমন একটা ভিআইপি পাগলের নাম শুনলা, এক নজর দেখে আসলা না, এখন পাগল দেখতে তারা এসে হাজির হয়েছে। পাগলটারে দেখে আসি, কারণ বাংলাদেশের মানুষ না, গোটা দুনিয়ার মানুষের মধ্যে তামাশা দেখার আগ্রহ বেশি। দেখেন না আজকাল মাহফিলের মধ্যেও বেশি ডিমান্ড কাদের? নারী থেকে পুরুষ হওয়া বক্তা, পুরুষ থেকে নারী হওয়া বক্তা।
12 ইঞ্চি, 26 ইঞ্চি, 32 ইঞ্চি, 48 ইঞ্চি, 50 ইঞ্চি। হেদায়েতের সঙ্গে ইঞ্চির কি সম্পর্ক? হেদায়েতের সঙ্গে নারী থেকে পুরুষ আর পুরুষ থেকে নারী হওয়ার কি সম্পর্ক? হেদায়েতের সঙ্গে কোকিল কণ্ঠস্বর আর কাউয়া কণ্ঠস্বরের কি সম্পর্ক? হেদায়েতের সঙ্গে কে হেলিকপ্টারে আসবে এটা পোস্টারের মধ্যে লিখে দেওয়ার কি সম্পর্ক? হেদায়েতের মধ্যে, হেদায়েতের সঙ্গে এই বিষয়গুলোর কি সম্পর্ক? সম্পর্ক হেদায়েতের সাথে না, সম্পর্ক আমাদের হুজুগের সাথে, আমাদের তামাশার সাথে। কারণ আমরা তামাশা দেখতে বেশি ভালোবাসি। লোকে যেমন সার্কাস দেখতে যায়, আজকাল অনেকে মাহফিলে আসে এরকম সার্কাস দেখতে। এজন্য মাহফিলগুলো অনেক ক্ষেত্রে হেদায়েতের মঞ্চ হওয়ার পরিবর্তে কমেডির মঞ্চে পরিণত হয়েছে। এখন মাহফিল থেকে শেখানো হয় কেমনে বিড়ি খাওয়া যায়, কে কেমনে গান বানায়। এমনকি যখন যে গান মার্কেট পায় এটারও ইসলামী ভার্সন বের করে মাহফিলের মধ্যে মানুষকে শোনানো হয়। অথচ একটা গানের সুর নকল করতে চাইলেও অন্তত 100 বার তো গানটা শোনা লাগবে। তো যেই হুজুর শোনাবে আগে তো গানটা শুনে প্র্যাকটিস করে তারপর জাতির শোনাতে হবে। এর দ্বারা দিন শেষে কি মেসেজ আসবে? এমনকি সিনেমার রিভিউ দেওয়া হয়, খেলা নিয়ে আনন্দ প্রকাশ করা হয়। ব্রাজিল জিতেছে না আর্জেন্টিনা জিতেছে, ইন্ডিয়া জিতেছে না পাকিস্তান জিতেছে, এগুলোর সঙ্গে হেদায়েতের কি সম্পর্ক? ওয়াজ মাহফিলের কি সম্পর্ক? তার মানে পুরো বিষয়টাকে একটা হুজুগ আর একটা তামাশা বানিয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যখন প্রোপাগান্ডা চললো, ভাবলো একটু তাহলে দেখে আসি পাগলটা কে। এখন যেই যায় পাগল দেখতে, সেই ফিরে আসে মহাব্বত নিয়ে তার ভক্ত হয়ে। আল্লাহ তাআলা কারে যে কখন কোন দিকে কার দিল পরিবর্তন করবেন সেটা তো তিনিই ভালো জানেন। যে ওমর বের হয়েছিল নবীর কল্লা কাটবে বলে, আল্লাহ সে ওমরকে এমন কবুল করেছেন। আমার রাসূল বলেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো সেই নবী হতো এই ওমর। এমন কি জিন্দা অবস্থায় নবী তাকে শাহাদাতের খুশখবরি জানিয়ে দিয়েছে। উহুদ পাহাড়ের উপরে আমার নবী দাঁড়ানো, সিদ্দিক আকবর দাঁড়ানো, ওমরে ফারুক দাঁড়ানো, ভূমিকম্প শুরু হয়ে গেল। আমার নবী পাহাড়ে আঘাত করে বললেন, উহুদ তুই থেমে যা, ফাইন্নামা আলাইকা নবিয়্যুন ওয়া সিদ্দীকুন ওয়া শাহীদ। তুই কি জানিস তোর উপর কারা দাঁড়িয়ে আছে? তোর উপর একজন নবী দাঁড়িয়ে আছে, একজন সিদ্দিক দাঁড়িয়ে আছে, আর একজন শহীদ দাঁড়িয়ে আছে। শহীদ আবার অবস্থায় কি আবার শহীদ হয় নাকি? অথচ মানুষ তিনজন, নবীকে এটা সবাই জানে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিদ্দিককে এটাও সবাই জানে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। শহীদকে মানুষ তো আর একজনই বাকি, ওমরের কি আর বুঝতে বাকি থাকে? সেই শহীদ তিনিই হবেন। এজন্য প্রত্যেক নামাজের পরে দোয়া করতেন, বুখারীতে আছে, ক্বালা ওমর আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, হে আল্লাহ আমাকে আপনার পথে শাহাদাত দান করেন। তো বলছিলাম দুনিয়ার মধ্যে একটা হলো স্বাভাবিক নিজাম আর একটা হলো অস্বাভাবিক নিজাম। যেমন ওলিদের কারামত, আল্লাহ তাআলা ওলিদের হাতে এমন এমন কারামত প্রকাশ করেন যেটা দুনিয়ার মানুষের চোখে অলৌকিক মনে হয়, অস্বাভাবিক মনে হয়। আল্লাহর বিবেচনায় তো সবে স্বাভাবিক, আল্লাহর বিবেচনায় তো অস্বাভাবিক কিছু হয় না। যেমন বর্তমান সময়ে দুনিয়ার একের পর এক সুপার পাওয়ারের কোমর ভেঙে যাচ্ছে গুটি কয়েক মর্দে মুজাহিদ মুসলমান ওলিদের হাতে। ওলি তো বিভিন্ন ক্যাটাগরির মধ্যেই হয়। আলেমদের মধ্যে ওলি হয়, ইবাদতকারী বুজুর্গদের মধ্যে ওলি হয়, মুজাহিদদের মধ্যে ওলি হয়, দাই মুবাল্লিগদের মধ্যে ওলি হয়। ওলি মানে আল্লাহর বন্ধু, যে আল্লাহর বন্ধুত্ব লাভ করেছে তাকেই তো ওলি বলা হয়। তো কোনো আলেম যদি এমন মাকাম লাভ করে, উলায়াতের মর্যাদা লাভ করে, তাকেও বলা হবে তিনি আল্লাহর ওলি। একজন ইবাদতকারী ইবাদত করতে করতে আল্লাহর বিশেষ সন্তুষ্টি হাসিল করে, সেও তো আল্লাহর ওলি। একইভাবে ময়দানের মুজাহিদরা, তাদের চাইতে আল্লাহর বড় ওলি কে হতে পারে? আল্লাহর রাসূল বলেন, ইন্না মিন ইবাদিল্লাহ মান লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। আল্লাহর কিছু বান্দা এমন আছে, আল্লাহ নামে কসম করে যদি কোনো কথা বলে, আল্লাহ নিজে তাদের কসমের লাজ রক্ষা করে। অথচ দুনিয়ার চোখে তাদের হয়তো বেশি দাম নাই। বুখারীর রিওয়ায়াত, তাইসা আব্দুদ দিনার ওয়া আব্দুদ দিরহাম ওয়া আব্দুল কাতিফা ওয়া আব্দুল খামিসা ইন উতিয়া রাদিয়া ওয়া ইল্লাম ইউতা সাখিতা তাইসা ওয়া তাআসা ওয়া ইযা শিকা ফালান তাকাশা তুবা লিআবদিন আখিদিন বিআইনানি ফারাসিহি ফি সাবিলিল্লাহ আশআথ রাসুহু মুগবাররাতান কদামাহু ইন কানা ফিল হিরাসাতি কানা ফিল হিরাসা ওয়া ইন কানা ফিস সাকাতি কানা ফিস সাকা ইন ইস্তাআযানা লাম ইউযান লাহ ওয়া ইন শাফা লাম ইউশাফা। আল্লাহ নবী লম্বা হাদিসে সুসংবাদ শুনিয়েছেন। আল্লাহ নবী বলেন, সুসংবাদ আল্লাহর ওই বান্দাদের জন্য যারা জিহাদের পথে ঘোড়ার লাগাম ধরে থাকে, তাদের মাথার চুল
চুলগুলো উস্কো খুস্কো, পাগুলো ধুলোমলিন। আরে দুনিয়ার চোখে তাদের হয়তো দাম নাই, তাদেরকে কখনো পাহারায় রেখে দেওয়া হয়, পাহারাই পড়ে থাকে, কখনো বাহিনীর পেছনে ডিউটি দেওয়া হয়, পেছনে বসেই ডিউটি পালন করতে থাকে। অনুমতি চাইলেও অনুমতি দেওয়া হয় না, সুপারিশ করলেও সুপারিশ কবুল করা হয় না। কিন্তু আল্লাহর কাছে তাদের বড় দাম, যদিও দুনিয়াবাসীরা হয়তো তাদেরকে চেনেও না। যখন আমেরিকা আক্রমণ করেছিল 2001-এ আফগানিস্তানের বুকে, তখন আমিরুল মুমিনিন খলিফাতুল্লাহ ফিল আরদ আল মুল্লা মুহাম্মদ ওমর নওয়ারাল্লাহু মারকাদা তিনি বলেছিলেন, জর্জ ডব্লিউ বুশ আমাদেরকে একটা ওয়াদা দিয়েছে, আল্লাহ আরেকটা ওয়াদা দিয়েছে। জর্জ ডব্লিউ বুশ বলেছে 3 দিনের মধ্যে আমাদের দেশের পতন ঘটিয়ে আমাকেও বেঁধে তার রাজধানীতে নিয়ে হাজির করে। আর আল্লাহ বলেছেন, আমরা যদি ইমানদার হই, নেকামল করি, এই পৃথিবীর খেলাফত তিনি আমাদের হাতে তুলে দিবেন। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। শীঘ্রই আমরা দেখব আল্লাহর ওয়াদা সত্য নাকি আমেরিকার ওয়াদা সত্য। লোকে হাসাহাসি শুরু করেছিল, আরে পাগলে বলেটা কি, কোথায় আমেরিকা, দুনিয়ার এক সুপার পাওয়ার, আর কোথায় এই না খেতে পারা এই মর্দে মুজাহিদরা, যেই 5 বছর ক্ষমতায় ছিলেন তখনও পর্যন্ত পেঁয়াজ দিয়ে রুটি খেতে হয়েছে। পেঁয়াজ দিয়ে রুটি বুঝেন, যে তরকারিটা পর্যন্ত নাই যেটা দিয়ে রুটি খাবে। তো এতটা কষ্টের মধ্যে দিন কাটিয়েছেন, কিন্তু একদিকে এত কষ্ট আর আরেকদিকে এত বড় সুপার পাওয়ার, কিন্তু মোকাবেলা হবে কি দিয়ে? মুসলমানের মোকাবেলা তো অস্ত্র দিয়ে হয় না, মুসলমানের মোকাবেলা তো হয় আল্লাহর নুসরত দিয়ে। বাস আল্লাহর উপর ভরসা করে নেমে গেছেন। গোটা দুনিয়া অবাক হয়ে শুধু দেখেছে আর দেখেছে কিভাবে আমার আল্লাহর শক্তির সামনে দুনিয়ার সুপার পাওয়ার নাকানি চুবানি খেয়েছে। তো পুরো আলোচনার খোলাসা যে দুনিয়ার মধ্যে এক প্রকার নিজাম হলো সুন্নাতুন জারিয়া, আল্লাহ স্বাভাবিক নিজাম। এই স্বাভাবিক নিজামের দিকে যদি তাকাই, তাহলে স্বাভাবিক নিজাম এটাই, দুনিয়ার মধ্যে নবীরাও মাইর খেয়েছেন, আমরাও মাইর খাচ্ছি, নবীরাও মাজলুম হয়েছেন, আমরাও মাজলুম হচ্ছি, আর দিন শেষে নবীরাই বিজয়ী হয়েছেন, আমরাও বিজয়ী হব ইনশাআল্লাহ। রক্তের সাগর পাড়ি দিয়েই বিজয় আসবে ইনশাআল্লাহ। কিভাবে আসবে? এখানেই আমার আল্লাহর সুন্নাতুন খারিকা, আমার আল্লাহর অস্বাভাবিক কুদরতের প্রকাশ। যেখানে গিয়ে বান্দার চিন্তার দৌড় শেষ, সেখানে আমার আল্লাহর কুদরতের দৌড় শুরু। সুতরাং প্রকৃত মুমিন হিসাবে আমাদের ঈমান, আমাদের আকীদা এটাই হবে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, মন ভাঙার কোনো কারণ নাই, দুঃখ আফসোস করার, হতাশ হওয়ার কোনো কারণ নাই। ওয়া আনতুমুল আলাউন ইন কুনতুম মুমিনিন, যদি ঈমান নিয়ে বাঁচতে পারি আমরাই হব বিজয়ী। পৃথিবীতে কাফেরদের উদ্ধত্ত বেশি দিন থাকবে না, এই দিন ফুরাবে, আবার জমিনের মধ্যে ইসলামের আলোয় গোটা দুনিয়া আলোকিত হবে।